করিমপুরের বিধায়ক সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আগুনে পুড়ে যাওয়া পরিবারের দিকে। করিমপুর 1 নম্বর ব্লকের অধীন শিকারপুর অঞ্চলের অন্তর্গত কেচুয়াডাঙ্গা গ্রামে বেশ কিছুদিন আগে রান্না করতে গিয়ে কাঁচা ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, টাকা পয়সা ও সোনার গহনা ও জামা কাপড়, খাবার সবকিছুই আগুনের গ্রাসে পুড়ে যায়। সেই খবর শুনতে পান করিমপুরের বিধায়ক। তখন তিনি কলকাতায় বিধানসভাতে ছিলেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন, করিমপুরে ফিরলে ওই পরিবারের সঙ্গে দেখা করবেন। আজ দুপুরে আগুনে পুড়ে যাওয়া সবকিছু শেষ হয়ে যাওয়া ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়ান। তাদের অভাব অভিযোগ শোনেন করিমপুরের বিধায়ক। তাদের হাতে জামা কাপড়, শাড়ি, ত্রিপল তুলে দেন। উপস্থিত ছিলেন শিকারপুর অঞ্চলের প্রধান অনুপ বিশ্বাস ও অঞ্চল সভাপতি, ওই গ্রামের জনপ্রতিনিধি। বিধায়কের এই মানবিক রূপ দেখে খুশি পরিবার, এলাকাবাসী খুবই খুশি বিধায়কের কাছে পেয়ে। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। গত পরশু দিনকে ঢুকেছি করিমপুরে। ঢুকে আমি এই সংবাদটা সম্বন্ধে মোটামুটি ওয়াকিবহাল ছিলাম এবং তাতে আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি এখানে আসার। তো আজকে এসেছি। এসে যে মর্মান্তিক দৃশ্য দেখলাম, এটা আমাকে মানে ভীষণভাবে নাড়া দিয়েছে। অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ না হয়। এখানে তাপস আছে, অনুপ আছে, সবাই আছে এখানকার যারা চালিত করে, মোটামুটি যারা রাজনীতির সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভলভ আছে, তাদের আমি কাছে পরামর্শ নিলাম। এদের যদি ভবিষ্যতে আরও কিছু দরকার কিছু পড়ে, সেটা আমি আমার সাধ্য মতন দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি এই যে আগুন লেগে যাওয়া, এটা যেন একটা আমাদের মানে জায়গায় একটা মানে প্রতিনিয়ত একটা ব্যাপার নতুন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটাকে কি করে রক্ষা করা যায়, তার জন্য আমি উপর মহলে একটু যোগাযোগ করব, যাতে অন্ততপক্ষে সাধারণ মানুষরা এখান থেকে রক্ষাটা পায়, তার ব্যবস্থাটা করতে হবে। খুব ভালো লাগলো। আমাদের এমএলএ সাহেব এই দুর্ঘটনা শুনতে পেয়ে আজকে এসেছেন, এসে সাহায্য করলেন। তার জন্য আমরা এমএলএ সাহেবকে খুব ধন্যবাদ জানাবো। এই পরিবারের তরফ থেকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর যেদিনকে এই ঘটনাটা ঘটে, সেদিনকে আমিও একটা মিটিংয়ে ছিলাম মুরুটিয়া থানাতে। সেখান থেকে শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে এসে দেখছি সব পুড়ে ছাপ হয়ে গেছে। খুব মর্মান্তিক দৃশ্য। সেখানে আমরাও আমাদের পার্টির তরফ থেকে আমরা যতটা পেরেছি প্রাইমারি আমরা সেই হেল্প করেছি। তারপরে বিডিও অফিসে আমরা সব যেটা সাহায্য পাই, তার জন্য সেই ব্যবস্থা করে আমরা সব পরিবারটাকে পাইয়ে দিয়েছি। আগামী দিনেও যতটা আমরা চেষ্টা করব যাতে পাই, সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। আমার পরিচয়, আমি শিকারপুর পঞ্চায়েত গ্রাম প্রধান। হ্যাঁ, আমি আগামী দিন এই যে একটা দুর্ঘটনা ঘটলো আগুনের, তার জন্য আমি আগামী দিন থেকে আমি একটা মাইকিং করে দেব যে সকাল সকাল বেলা 10টার মধ্যে যেন মানুষ রান্নাবান্না করে নেয়, 10টার পর থেকে যেন কেউ রান্নাবান্না না করে। তার জন্য একটা আমি সমস্ত গ্রামবাসীকে আমি তার জন্য একটা সচেতন বার্তা আমি পৌঁছে দেবো মানুষের কাছে। আমরা আমাদের শিকারপুর অঞ্চলের তরফ থেকে তথা নন্দলাপুর গ্রামের পক্ষ থেকে আমরা এমএলএ সাহেবকে থ্যাঙ্ক জানাচ্ছি, প্রধান সাহেব থ্যাঙ্ক জানাচ্ছি। ঘটনার দিন আমি প্রথম এমএলএ সাহেব বিধানসভায় ছিলেন, প্রথমে আমি খবরটা দেওয়া হয়। পাশাপাশি আমরা যখন শুনতে পাই এই ভয়াবহ অগ্নিকাণ্ড, সে সময় আমরা দমকল কেন্দ্রে খবর দিই। তার সঙ্গে সঙ্গে ওনারা এসেছিলেন। গ্রামের লোকের প্রচেষ্টায় আগুনটাকে প্রতিহত করা গিয়েছিল। পাশাপাশি আমরা বিডিও অফিসেও খবর দিয়েছিলাম। প্রাথমিক রিলিফ আমাদের শিকারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আমরা পার্টির যারা কর্মকর্তা আছে তারা তাদের যথাসাধ্য চেষ্টা করি, খাবার দাবার আমরা দিয়েছিলাম। বিডিও অফিস থেকে তাদের পরিধান প্লাস কিছু একটা ত্রিপল ইত্যাদি দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা প্রধানকে বলেছি মানুষকে সতর্ক করার জন্য, একটা মাইকিং করার জন্য এবং মানুষকে সতর্ক করার জন্য, যাতে আগামী দিনে এই ঘটনা না ঘটে। থ্যাংকস। আমি শিকারপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ। আমরা আমাদের শিকারপুর অঞ্চলের তরফ থেকে তথা নন্দলাপুর গ্রামের পক্ষ থেকে আমরা এমএলএ সাহেবকে থ্যাঙ্ক জানাচ্ছি, প্রধান সাহেব থ্যাঙ্ক জানাচ্ছি। ঘটনার দিন আমি প্রথম এমএলএ সাহেব বিধানসভায় ছিলেন, প্রথমে আমি খবরটা দেওয়া হয়। পাশাপাশি আমরা যখন শুনতে পাই এই ভয়াবহ অগ্নিকাণ্ড, সে সময় আমরা দমকল কেন্দ্রে খবর দিই। তার সঙ্গে সঙ্গে ওনারা এসেছিলেন। গ্রামের লোকের প্রচেষ্টায় আগুনটাকে প্রতিহত করা গিয়েছিল। পাশাপাশি আমরা বিডিও অফিসেও খবর দিয়েছিলাম। প্রাথমিক রিলিফ আমাদের শিকারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আমরা পার্টির যারা